কোন সন্তানকে ইসলামী আন্দোলন করার অপরাধে নমরুদের কোন উত্তরসূরি অগ্নিকাণ্ডে নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা যদি আল্লাহর উপরে ভরসা করে পরিচয়ের মধ্যে ঈমান রেখে আগুনে ঝাঁপ দেয়, আমার আল্লাহ আজও আগুনকে ফুলবাগান বানায় দেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনার দায়িত্বে যে সমস্ত কর্মচারী কাজ করে তাদের বেতন দেওয়ার, তাদের হক আদায় করা, এটা আপনার উপরে ঈমানি দায়িত্ব এবং ফরজ। শ্রমিকের হক, শ্রমিকের অধিকার যদি আপনি নিশ্চিত করতে ব্যর্থ হন, বিপদের শেষ নাই। আর শ্রমিকের অধিকার যদি আপনি তাকে মিটায় দেন, নবীজি বলেছেন তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা মিটায় দাও। আল্লাহকে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার পাহাড় দেখে হয় না বেহুশ, এমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্বার দুকে শোকে তাকে খুঁজিয়াস, তাকে খুঁজিয়াস, তাকে খুঁজিয়াস, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারাই না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আমার দিনী ভাইয়েরা, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, উপরে বর্ণিত আয়াতগুলিতে যে 5টি কর্মসূচির কথা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি, ওই 5টি কাজ যারা করে প্রকৃত মুমিন হতে পারবে, আমি আল্লাহ তাআলা 1 নম্বরে তোমাদের যে পুরস্কারটা দিব, সেই পুরস্কারটা হলো হক্কানি মুমিনের সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ দিয়ে দেব। আমরা বলি না হক্কানি পীর, হক্কানি আলেম, হক্কানি ওলি। আল্লাহ বলছেন হক্কানি মুমিনের সার্টিফিকেট আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। এটা 1 নম্বর পুরস্কার। জোরে কান সুবহানাল্লাহ। সত্য হলো কাজ করতে হবে কয়টা? 5টা। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। তাহলে 1 নম্বর পুরস্কার হলো হক্কানি মুমিনের সার্টিফিকেট। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করেন 2 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন 5টি কাজ করে যারা প্রকৃত মুমিন হতে পারবা, তাদের 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আমার নিকট ওই মানুষগুলোর মর্যাদা সব চাইতে বেশি করে দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের নিকট ওই মানুষগুলোর মর্যাদা সবচেয়ে বেশি করে দেব যারা 5টি কাজ করে প্রকৃত মুমিন হতে পারবে। এটা তাদের 2 নম্বর পুরস্কার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাগফিরা। যারা 5টি কাজ করে প্রকৃত মুমিন হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তালতলা দক্ষিণ পাড়া এলাকার মানুষ, আপনারা একটু আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যারা একেবারেই জবাব দিলেন না তারা মনে হয় নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। তাদের জীবনে আল্লাহর মেহেরবানিতে কোনো গুনাহ নাই, নাকি বলেন? একটু আওয়াজ করে বলেন তো, আমাদের জীবনে গুনাহ বেশি আছে না কম আছে? আমার দিনী ভাইরা, আমি তো মনে করি আমরা যে পরিমাণ গুনাহ করেছি, আমরা যদি এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন না করে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে যার যার পিঠে ঝুলিয়ে দিতেন, মানুষ তো দূরে থাক, এই সমাজের একটা কুকুরও আমাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এত জঘন্য জঘন্য গুনাহ, অপরাধ, পাপ আমরা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, ও বান্দা, তোমার গুনাহ করতে লাগে 70 বছর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আমার 1 সেকেন্ডও লাগে না, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। আমার
দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। এই পৃথিবীতে আপনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পত্তি আপনার আছে, আপনার ক্ষমতা, আপনার দলীয় পাওয়ার, আপনার অনেক সম্পত্তি, আপনার অনেক বাহাদুরি, অনেক ক্ষমতা, আপনার চোখের ইশারায় অনেক কিছু হয়ে যেতে পারে, আঙ্গুলের ইশারায় মানুষের লাশ পড়ে যেতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার ওই সমস্ত ক্ষমতা যদি সব একটা মানুষের নামে লিখে দেন, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রীর নামে লিখে দেন, তাম পৃথিবীটাও যদি কারো নামে আপনি লিখে দেন, আমার দিনী ভাইয়েরা, আপনার একটা গুনাহ ক্ষমা করতে পারার এখতিয়ার কি পৃথিবীর কারোর আছে? একটা গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না, একমাত্র কে ছাড়া? একটু জোরে কোন, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এজন্য একমাত্র কেবলমাত্র শুধু তার কাছে তওবা করতে হবে, তার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, যিনি ক্ষমা করার মালিক। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার প্রতিবেশী আসে, পানি নিয়ে দ্রুত ছুটে এসে আপনার বাড়ির আগুন নিভিয়ে দেয়। আপনি মামলায় পড়েছেন, অ্যাডভোকেট আছে, দেশের আইন আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে। আমার দিনী ভাইরা, আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তার আছে, হসপিটাল আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পরিবারের লোক আছে, আপনার সাহায্যে এগিয়ে আসবে। আমার দিনী ভাইয়ারা, কিন্তু এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আপনার একটা গুনাহ ক্ষমা করে দিতে পারে। আমার দিনী ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। সত্য হলো 5টা কাজ করতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির সমস্ত গুনাহ মাফ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, এবার লক্ষ্য করেন 4 নাম্বার পুরস্কার, খুব মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিলাম, 5টি কাজ করে যারা প্রকৃত মুমিন হতে পারবা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 4টে পুরস্কার আল্লাহ দিবেন। আবারও এক কথাই শুনে নেন। 1 নাম্বার পুরস্কার হাক্কানি মুমিনের সার্টিফিকেট। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আমার তিনি ভাইরা আল্লাহর নিকট সর্বোত্তম মর্যাদার স্থান। 3 নাম্বার পুরস্কার হচ্ছে তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ। আর 4 নাম্বার পুরস্কার জান্নাতুল ফিরদাউসের মধ্যে সর্বোত্তম রিজিক। আমি তালতলা দক্ষিণ পাড়া এলাকার মানুষের কাছে জানতে চাই, এবার বলুন তো আমার তিনি ভাইরা, বাবাজিরা, এই 4টা পুরস্কার লাগবে কার কার? 2টি হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 4টি পুরস্কার আমাদের লাগবে। এর চাইতে মহামূল্যবান পুরস্কার আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আমার তিনি ভাইরা, তাহলে এই 4টি পুরস্কার যদি আমরা চাই, কাজ করতে হবে কয়টা? 5টি কাজ যারা করবে এরা প্রকৃত মুমিন। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, গভীর মনোযোগ। 1 নাম্বার কাজ হলো, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার কাজ হচ্ছে মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়তে ওই মুমিন বান্দার অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। আমার দিনী ভাইরা, আল্লাহর ভয়তে যদি আপনার অন্তর কাঁপে, তাহলে আপনি বুঝে নেবেন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট মুমিন। আর যদি আল্লাহর ভয়তে আল্লাহর নাম উচ্চারণ হলে পরে আপনার অন্তর যদি আল্লাহর ভয়তে থরথর করে না কাঁপে, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান। ঈমানের 1 নাম্বার হলো গুণ হলো ঈমানদারের আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আরো জোরে কোন কার ভয়? রবের ভয় না রবের ভয়? একটু জোরে কোন, রবের ভয় না রবের ভয়? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, ফাঁসির দড়ি সামনে, বাতিলের বুলেট সামনে, তবুও একজন ইমানদার ভয় করবে কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহকে। কারণ যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে, যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে,
ওই অন্তর পৃথিবীর কোনো ভয় আর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে অন্তরে আল্লাহর ভয় নাই, ওই অন্তরের সমস্ত মানুষের ভয় আল্লাহ ঢুকাই দেন। সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? একটু জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার দিনী ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা জীবনের সকল ক্ষেত্রে ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা যখন কোনো বিপদে পড়ে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ নিজে তাদের বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পথ বের করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, খুব মনোযোগ দেন, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, 1 পা উঁচু করে আর 1 পা সামনে ফেলানোর আগে চিন্তা করে যে আমি এই পথে, যে পথটায় পাটা ফেলছি, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো কিনা, কোন পথে পা বাড়াচ্ছি, আল্লাহর দেওয়া পথে নাকি আল্লাহ নাফরমানিমূলক কাজে আমি পা বাড়াচ্ছি, এই চিন্তা করে তাকওয়ার নীতি অবলম্বন করে যারা সামনে অগ্রসর হবে, আল্লাহ বলছেন ওরা দুনিয়ার জীবনে যত বিপদে পড়ে যাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পথ আমি আল্লাহ নিজে বের করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইরা, আল্লাহ পাক, আপনি আল্লাহকে ভয় করলে আল্লাহ যে বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পথ বের করে দেয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? যেরকম বিশ্বাস হয়? আমার দিনী ভাইরা, তার বাস্তব প্রমাণ লক্ষ্য করেন। বনি ইসরাইল কওমের নাম নিশ্চয় আপনারা শুনেছেন। এই বনি ইসরাইল কওমের 3 জন যুবক, 3 জন বন্ধু, আমার দিনী ভাইয়েরা, তারা বেড়াতে যাচ্ছিল, সফরে গিয়েছে, অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেছে। গভীর মনোযোগ দিয়ে দেন আমার দিনী ভাইয়েরা। এখন সারাদিন তারা সফরে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাগুলি দেখেছে। এরপরে বন্ধুরা 3 জন মিলে যখন বাড়ির দিকে রওনা করবে, আমার দিনী ভাইয়েরা, তারা লক্ষ্য করে দেখলো, বুখারী মুসলিমে হাদিসটা এসেছে, তারা লক্ষ্য করে দেখলো পশ্চিম আকাশে ঘন কালো মেঘ জমা হয়ে গেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যায়, আকাশটা কালো হয়ে গেছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামতে পারে, সাথে ঝড় হতে পারে। আমার দিনী ভাইয়েরা 3 জন চিন্তা করলো, এখন যদি আমরা বাড়ির দিকে রওনা দেই তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না, প্রতিমধ্যে ঝড়ের কবলে পড়ে যাব, আর ঝড়ের কবলে পড়ে গেলে একটা বিপদ হয়ে যেতে পারে। এই চিন্তা করে তারা পরামর্শ করতে লাগলো, এখন কোথায় লুকাবো? আশপাশে জায়গা খুঁজতে লাগলো, জায়গা খোঁজো, সেই জায়গায় লুকিয়ে যায়। লুকিয়ে যাওয়ার পরে ঝড় বৃষ্টি যখন থেমে যাবে, সেখান থেকে বের হয়ে আমরা বাড়ির দিকে রওনা দিব। এই চিন্তা করে আশপাশে তারা তাকাতে লাগলো, তাকিয়ে দেখতে পেল তারা যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে একটা পাহাড়, এবং ওই পাহাড়ের নিচে একটা গর্ত তারা দেখতে পেল। আমার দিনী ভাইয়েরা, 3 জন বন্ধু আর দেরি করলো না, পরামর্শ করে বলল চলো ওই গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি। গুহার মধ্যে যখন ঝড় বৃষ্টি থেমে যাবে, ওখান থেকে বের হয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে দেন আমার দিনী ভাইরা। 3 জন বন্ধু যখন গুহার মধ্যে লুকিয়ে গেল, গর্তের মধ্যে লুকিয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। যেমন ঝড় তেমন বৃষ্টি একসঙ্গে যখন চলতেছে, আমার দিনী ভাইয়েরা, কিছুক্ষণ পর ওই পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় বিরাট একটা বড় পাথর ছিল। আল্লাহর কি কুদরত, ওই পাথরটা ঝড়ের বাতাসে বৃষ্টির পানির সঙ্গে উড়ে আমার দিনী ভাইয়েরা ওই গর্তের মুখে পড়ল। যেই গর্তের মুখে 3 জন যুবক ভিতরে অবস্থান করছে, ওই গর্তের মুখে পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। আমার দিনী ভাইয়েরা, আলো বাতাস বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে ঘর। চিৎকার করা শুরু করলো 3 জন, কিন্তু তাদের চিৎকার বাইরে আসে না। আমার দিনী ভাইয়েরা, 6টা হাত লাগিয়ে তারা পাথরকে ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু এত বড় পাথর 1 চুল পরিমাণ দূরে সরানো গেল না। ঘাম ঝরে গেল, কষ্ট হচ্ছে তাদের, কিন্তু পাথরগুলো 1 চুল পরিমাণ দূরে সরানো যায় না। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক যেমনি বিগত 17 বছর বাংলাদেশের মানুষের মাথার উপরে এক জগদ্দল পাথর চেপে বসেছিল। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার দিনী ভাইরা, বাংলাদেশের 18 কোটি মানুষ
36 কোটি হাত লাগিয়ে সজোরে সেই পাথরকে ঠেলে সরানোর চেষ্টা করেছে, ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, জীবন গিয়েছে, তবুও পাথরকে ঠেলে সরানো যায় নাই। কথা বলেন ঠিক কিনা? অবশেষে 1700 অধিক ছাত্রদের জীবন আর রক্তের বিনিময়ে আল্লাহ সেই জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের মাথার উপর থেকে সরিয়ে বাংলাদেশের মানুষকে হাফ ছেড়ে বাঁচার একটা সুযোগ করে দিয়েছে, স্বস্তির একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের সেই জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হচ্ছে। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমার তিনি ভাইরা শুধু এতটুকুন বলতে চাই, শহীদের রক্তের সাথে বেঈমানি করে বাংলার জমিনে অতীতেও কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আজ হোক কাল হোক বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই ঠেকায় রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে বলার জন্য এখানে আসি নাই। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো, দিনকে দিন, রাতকে রাত, তাই জীবন থাক আর যাক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি এতটুকুন মনুষ্যত্ব বোধ আপনার ভিতরে না থাকে, দিনকে যদি রাত বলেন আর রাতকে যদি দিন বলেন, আল্লাহর গজবের অপেক্ষা করেন। আল্লাহর গজব যখন আসবে আপনি বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ন্যায়কে ন্যায় বলতে শিখুন, দলীয় দলন্ধ হবেন না, ন্যায়কে ন্যায় বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, পাথর আটকে গেল গুহার মুখে, গভীর মনোযোগ দিবেন। আমার দিনী ভাইয়ারা, এখন ওই যুবক 3 জন চিৎকার করে করে কান্না করছে, কিন্তু তাদের চিৎকার তো বাইরের মানুষ শুনতে পায় না, উদ্ধার করবে কেমনে? গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এই যে রাজশাহীর তানোর সেখানে একটা গভীর নলকূপের, পতিত একটা নলকূপের পাইপের মধ্যে একটা বাচ্চা পড়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। আমার দিনী ভাইরা, মা বলতেছে আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, পেছনে আমার বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে আসতেছে। হঠাৎ করে আমি একটা চিৎকার শুনলাম এবং সেই চিৎকার শুনে আমি পেছনের দিকে তাকালাম। পেছনের দিকে তাকায় দেখতে পেলাম যে আমার বাচ্চাটা আর নাই। তো আমি যখন এদিকে ওদিকে খুঁজতে লাগলাম, চিৎকার করে বাচ্চাটা গেল কই, তখন তাকায় দেখলাম পেছনের দিকে খুঁজতে খুঁজতে যে আমার বাচ্চাটা এই পাইপের মধ্যে হয়তো পড়ে যেতে পারে। আমার দিনী ভাইরা, এটা আপনি বুঝলেন কেমনে? মা বুঝলো কেমনে? বাচ্চাটা চিৎকার করেছিল, একটা চিৎকার মায়ের কানে ঢুকেছিল বিধায় মা বুঝতে পেরেছে। তার মানে চিৎকারটা না শুনলে মা অতটা সিরিয়াস বুঝতে পারতেন না। আমার দিনী ভাইরা, ঠিক তেমনি করে ওই 3 জন পাহাড়ের মধ্যে আটকে গেছে। এখন তাদের আওয়াজ তো বাইরে আসে না, যদি আওয়াজ বাইরে আসতো তাহলে না মানুষ তাদেরকে উদ্ধার করতে যেত। কি কঠিন বিপদের মধ্যে তারা পড়ে গেছে, লক্ষ্য করেন। আমার দিনী ভাইরা, 3 জন যুবক কান্না শুরু করলো। গভীর মনোযোগ দিয়ে দেন, আল্লাহ যে ভয় করলে পথ বের করে দেন তার বাস্তব প্রমাণ নিয়ে যান। 3 জন যুবক যখন কাঁদতেছে, ওই যুবকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যে যুবকটা ছিল, সবচেয়ে বয়স যে যুবকটার বেশি ছিল, ওই যুবকটা বাকি 2 জনকে বলছে, শোনো, আমরা যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি, এই বিপদ থেকে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন কে? একটু জোরে কন কে? দেয়ালে যখন পিঠ থেকে যায়, আমার দিনী ভাইরা, চতুর্দিকে যখন অন্ধকার দেখতেছেন, ব্যবসা বাণিজ্য সব জায়গায় শুধু লস আর লস। আমার দিনী ভাইরা, পরিবার আপন জন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের সহযোগিতা পাচ্ছেন না, দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আপনার আল্লাহ আপনাকে দেওয়ার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো পথ থাকে না, তখন আমাদেরকে রক্ষা করেন কে? একটু জোরে কন কে? ওই যুবক বলল, আল্লাহর কাছে দোয়া করো। তো
তোমরা আল্লাহর কাছে যদি দোয়া করো আর আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, তাহলে তোমাদেরকে এখান থেকে বের করতে পারবেন। তবে সত্য হলো, তোমরা আল্লাহকে ভয় করে যদি কোনো নেক আমল করে থাকো, ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই পাথরকে সরায় দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সঙ্গে সঙ্গে একজন যুবক দোয়া শুরু করলো। রব্বুল আলামিন খুব মনোযোগ দেয়া দেন, অনেক শিক্ষা আজকে আলোচনার ভিতরে। আমার দিনী ভাইয়েরা, ওই যুবক বলছে, রব্বুল আলামিন একজন যুবক দোয়া শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, আমি মাঠে কামলা দিতাম, কামলা পরের ক্ষেতে আমি কাজ করতাম, সারাদিন কাজ করেছি, সারাদিন কামলা দিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পেটে এক ফোঁটা দানা পানি পড়ে নাই, খাবার আমার পেটের মধ্যে যায় নাই। ওগো রব্বুল আলামিন, সন্ধ্যাবেলা আমি যখন বাড়িতে রওনা দিলাম, বাড়িতে যখন আসলাম, আমার বাড়ির গেটের কাছে আমার স্ত্রীকে আমি যখন ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি রে, বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? সারাদিন তো কিছুই খাই নাই, এক ফোঁটা দানা পানি আমার পেটের মধ্যে পড়ে নাই। ও প্রাণের বিবি, যদি কোনো খাবার থাকে তাহলে তুমি আমার কাছে একটু এনে দাও। প্রাণের বিবি বলতেছে, বাড়িতে মাত্র এক গ্লাস দুধ আছে, আর কোনো খাবার বাড়িতে নাই। আমার তিনি ভাইরা, ওই যুবক বলছে, রব্বুল আলামিন, আমি আমার স্ত্রীকে বললাম, দুধটুকু নিয়ে আসো। দুধটুকু আমার স্ত্রী নিয়ে এসে আমার হাতের মধ্যে যখন দিলেন, আমি ওই দুধটুকু নিয়ে খেতে যাব, এরকম সময় তাকিয়ে দেখলাম আমার প্রিয়তমা স্ত্রীর মুখটা শুকনা, সারাদিন সেও কিছু খায় নাই। আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমি এই দুধটুকু একা খাবো না, আমার স্ত্রীকে অর্ধেক দেব আর আমি অর্ধেক খাবো। এই চিন্তা করে যখন আমি অর্ধেক খেতে গিয়েছি আর অর্ধেক স্ত্রীকে দেব বলে আমি যখন শুরু করতে যাব, তখন হঠাৎ করে মনে পড়ে গেছে পাশের রুমে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার আছে, যারা সারাদিন কিছুই খাই নাই, পেট আর পিঠ এক হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে তারা। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, একটু আওয়াজ করে বলুন তো, সন্তান যদি না খেয়ে থাকে, ওই খাবার কি মায়ের পেটে, বাবার পেটে ঢোকে? যখন ঢোকে, ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে, বলেন বলেন, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়াবী হাত, যদি না পেত তোমার মায়াবী হাত, ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধরার বরকত, খোদারি রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আজকে আমরা পুরুষ প্যান্ডেলে যারা বসে আছে, আমাদের পায়ের নিচে জুতা, পায়ের নিচে কি বলেন? জুতা। আর মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এজন্য আপনি যত কষ্টে থাকেন না কেন, মায়ের দোয়া নেন। কারণ হলো সন্তানের জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় পীর হলো তার মা এবং তার বাবা।
কথা বলেন ঠিক না বেঠিক? আমার তিনি ভাইয়ের ইতিহাস আপনারা এক পেয়ালা পানি তুলে জনম দুঃখিনী মায়ের শিহরে যখন চলে এসেছে, তখন মা দুঃখিনী ঘুমিয়ে গেছে। বাইজিৎ তাকায় দেখে প্রচণ্ড ঠান্ডার ভিতরে মা শান্তির ঘুম ঘুমাচ্ছে। জনম দুঃখিনী মায়ের ঘুমের জন্য ব্যাঘাত না ঘটে, এজন্য আম্মা জানকে বাইজিৎ ডাক দিলেন না। পানির গ্লাসটা নিয়ে মায়ের শিহরে তিনি দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ছোট্ট বাইজিৎ থরথর থরথর করে কাঁপতেছে। প্রচণ্ড শীতের রাত, কনকনে শীতের রাত। তবুও বাইজিৎ চিন্তা করলেন, পানি এখানে রেখে যদি ঘুমায় যায়, মায়ের যদি ঘুম ভেঙে যায়, আর মা যদি পানি না খেতে পারে, মায়ের কষ্ট হবে। এজন্য পানি নিয়ে তিনি দাঁড়াই থাকলেন, সারা রাত ঘুমালেন না। ফজরের ওক্তে যখন জনম দুঃখিনী মায়ের ঘুমটা যখন ভেঙে গেল, মা তাকে দেখে ছোট্ট বাইজিৎ পানির গ্লাসটা নিয়ে থরথর করে কাঁপতেছে, আর তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মা বলল, বাইজিৎ রে, হাতে পানি নিয়ে কাঁপতেছো কেন? মায়ের মনে নাই সন্ধ্যা রাতে পানি চেয়েছিল। বাইজিৎ বলে, ও মা, সন্ধ্যা রাতে আপনি পানি চেয়েছিলেন মা গো, পানি আমি এনে দিতে পারি নাই, ঘরে কোনো পানি ছিল না। দূর থেকে পানি আনতে গিয়ে দেরি হয়ে গেছে, আপনি ঘুমিয়ে গেছেন, আপনার কষ্ট হবে, এই জন্য আর ডাকি নাই। আর আপনি উঠে যদি পানি না পান, এজন্য আপনার মাথার কাছে পানিটা দিয়ে দাঁড়ায় আসি। জনম দুঃখিনী মা বাইজিদের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানিটুকু পান করলেন। ওই বিছানার নিচে হজরতে বাইজিদকে শোয়াই দিলেন। শোয়াই দিয়া জনম দুঃখিনী মা পানি দিয়া উজু করিয়াম ওই যাই নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করলেন। এক্সট্রা 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ পড়ে দুটি হাত আল্লাহর কাছে তুলে ধরেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা অনেক গুনাহগার হতে পারি, আমার আমল কম থাকতে পারে, ও আল্লাহ, কিন্তু আমি বাইজিদের মা। তোমার হাবিব বলেছেন, মায়ের দোয়া তুমি নাকি ফিরাও না। আল্লাহু আকবার বলেন। আমি মা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ, আমার জীবনের কোনো আমল যদি তোমার কাছে কবুল নাও হয়, আজকের দোয়াটা তুমি ফিরাইও না। আমার বাইজিদরে তুমি এই জামানার শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ ওলি বানায় দিও, সুলতানুল আরিফিন বানায় দিও। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত পীর আসবে, যত ওলি আসবে, সুলতানুল আরিফিন হলেন হযরত বাইজিদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সেটা হয়েছেন মায়ের দোয়ায়। জোরে কোন আল্লাহু আকবার। আজকে কাবা শরীফের যিনি ইমাম, হজ করতে গেছেন কে কে দেখি? হজ করতে গেছেন, এখানে কেউ আসেন? এসে আলহামদুলিল্লাহ, আমাদের হাজী সাহেব হজ করে এসেছেন। আমার দিনী ভাইরা, কাবা শরীফের যিনি প্রধান ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, তিনিও কিন্তু মায়ের দোয়ায় কাবার ইমাম। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে কান সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমি আর সামনে যাব না, অনেক আলোচনা আমার পয়েন্টে পড়ে আছে। আমি শুধু এতটুকুন কথা বলতে চাই, মা বাবা এত কঠিন জিনিস রে মুসলমান, 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআন আপনি পড়তে পারেন না, ভালো করে শুনে নেন, কোরআন পড়তে আপনি পারেন না, চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না। একটু শুনে নেন, এই কোরআনে কারিমটা একটু খোলেন, এই কোরআনের কালো কালো অক্ষরগুলিতে একটু হাত বুলাই দেন, একটু চোখে লাগান, একটু চুমা খান, একটু বুকে লাগান, মহব্বত করে আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার কোরআন আমি পড়তে পারি না কিন্তু মহব্বত করি। চেষ্টা করতে থাকেন, পড়তে পারতেছেন না, চেষ্টা করেন, অথচ কোরআনের মহব্বত ছাড়বেন না। পড়তে পারেন না, তাতে কি হয়েছে? কোরআনটা একটু হাত বুলাবেন, একটু চোখে লাগাবেন, একটু ছোঁয়া খাবেন। নবীজি আমার বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে ও যত সওয়াব পায়, আর তুমি মহব্বত করেছো, চেষ্টা করতেছো, হচ্ছে না, কিন্তু মহব্বত করার কারণে এই কোরআনের দিকে তাকালেই আল্লাহ অটোমেটিক আমল নামায় সওয়াব লিখতে থাকে। যুবক যারা আছেন এখানে, যুবক, সারাদিন মোবাইলের দিকে না তাকায় আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকো। কপাল
ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কিসমত খুলে যাবে। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে থাকার কারণেই আমাদের যত অধপতন, আমাদের যত মার, আমাদের যত দুর্ভাগা হতভাগ্য, সব কোরআন থেকে দূরে থাকার কারণে। এমনও মানুষ আছে যাদের বাড়িতে কোরআন, এই কোরআনের কভার পেজের উপরে ধুলা পড়ে গেছে, অথচ একটা দিন আমরা কোরআন খুলে দেখি না। আমার দিনী ভাইরা, 2 নম্বর, কাবা ঘরের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর কালো ঘর, কিন্তু তাকালেই সওয়াব। আল্লাহ যদি কখনো নিয়ে যায় কাবা ঘরের দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে দোয়া করবেন, তাকালেই সওয়াব, তাকালেই সওয়াব, তাকালেই সওয়াব। আর 3 নম্বর হলো আপনার বাবা মা, আব্বা আম্মার চেহারার দিকে তাকালেই সওয়াব। যেরকম সুবহানাল্লাহ, নবীজি আমার বলেন, কোন সন্তান যদি বাবা মার চেহারার দিকে একটা রহমতের নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। নবীজি আমার বলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান বাবা মার চেহারার দিকে যদি 100 বার মহব্বতের নজরে তাকায়, আল্লাহ কি তার ওই আমলনামায় 100 কবুল হজের সওয়াব দেবে। নবীজি বলেন, আল্লাহর সওয়াবের ভান্ডারে কোনো অভাব নাই, আল্লাহ 100 বার কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেবে। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, এই ওয়াজ শুনে লাভ হবে না। কথা বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যাই থাকুক না কেন, আপনার বাবা মা আপনার উপরে যদি বৈধ কারণ বশত নারাজ থাকে, আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া খণ্ডন করতে পারবে না, সবাই এক। কারণ বাবা মার খেদমত না হলে জান্নাতে যাওয়া যাবে না। তোমার বাবা মা যত খারাপ হোক, বাবা মা তার খেদমতের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না, এই ওয়াজ শুনে লাভ হবে না। মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই পৃথিবীতে এলে, একবারও কি হিসাব করে দেখেছো ও ছেলে? ওই মাকে যারা দাও না খেতে, ওই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, এই ওয়াজ শুনে লাভ হবে না। আপনার আমার বাবা মা কত কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, নিজে না পরে আমাদেরকে পরিয়েছে, কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবা মা আপনাকে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। বাবা সারাদিন রিক্সা চালায় 200 টাকা ইনকাম করেছে, 190 টাকা দিয়ে বাজার করে মাত্র 10খানা টাকা বাবার কাছে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বা কিছু খাই নাই। আপনার আমার আব্বা একটু মিলাই নিয়েন। আমার দিনী ভাইয়েরা, 10খানা টাকা নিয়ে আব্বা যখন হোটেলের মধ্যে গেছে, হোটেলের মালিককে 2টা পুরি দিতে বলেছে, 2টা পুরি নিয়ে 1 গ্লাস পানি নিয়ে এরকম করে পুরিটা যখন খেতে যাবে তখনও ছেড়ে নাই। হঠাৎ করে মনে পড়ে গেছে আপনার আমার কথা, হঠাৎ করে মনে পড়ে গেছে বাবার, মনে পড়ে গেছে আমার কলিজার টুকরা সন্তানটা বাড়িতে অপেক্ষা করতেছে, কখন আমার আব্বা রসগোল্লা নিয়ে আসবে, কখন আমার আব্বা একটা পটেটো চিপস নিয়ে আসবে। জনম দুঃখী আব্বা যান ওই পুরি 2টা দোকানের মালিককে ফিরাই দিয়েছে। ফিরাই দিয়া আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ওই 10টা টাকা দিয়া আমার বাবাজিরা একটা দোকানদারকে বলতেছে, একটা রসগোল্লা একটু পলিথিনে করে দাও। ওই যে সামনে থাকা 1 গ্লাস পানি ঢক ঢক করে বাবা গিলে খেয়ে বাড়িতে যতক্ষণে চলে এসেছেন ততক্ষণে আপনি আমি ঘুমায় গেছি। সকালবেলা আব্বা যান আবার রিক্সা চালাতে চলে যাবে, ভ্যান
চালাতে চলে যাবে, আপনার আমার সাথে আর দেখা হবে না। এই জন্য আব্বা আপনাকে আমাকে মাথার মধ্যে আস্তে করে হাত বুলাইয়া আপনাকে আমাকে ঘুম থেকে উঠাইয়া নিজে হাতে করে ওই রসগোল্লাটা ভেঙে আপনার আমার মুখে উঠাই দিয়েছে। তৃপ্তি সহকারে খাওয়ার পরে এবার আব্বাজান নিজের বুকের মধ্যে করে নিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া আপনাকে আমাকে ঘুম পড়েছে। আজকে অনেকের সেই আব্বা অন্ধকার গহীন কবরে চলে গেছে। এজন্য যাদের বাবা চলে গেছে ওরাই বোঝে বাবা হারানো বেদনা। এজন্য যুবকেরা, বাবা যাদের বেঁচে আছে বাবাকে বেশি কষ্ট দিও না, বেশি চাপ দিও না। তোমার বাবার কাছ থেকে দোয়া নাও, বাবাকে সহযোগিতা করো। আব্বা আম্মার ব্যবহারে বিরক্ত হয়েও না, বরং আব্বা আম্মার কথা শুনে চলো, আব্বা আম্মার খেদমত করো। আল্লাহ কষ্টের পাথর দুনিয়ার জমিনে তোমার জীবন থেকে সরায় দেবে। মনে আছে ঘটনা? আল্লাহ বাবা মার খেদমত করার কারণে পাথরের 3 ভাগের 1 ভাগ সরাই দিলেন। যতটুকু সরল ততটুকু দিয়া বের হওয়ার মতো অবস্থা তখনও তৈরি হয় নাই। বাকি আছে কয়জন যুবক? বলবো নাকি থাকবে? বলবো। আল্লাহ কবুল করেন, জোরে কান আল্লাহুম্মা আমিন। কয়টা কাজ করলে প্রকৃত মুমিন? এটা জোরে কান কয়টা কাজ? 5টা। আমরা আছি কয় নম্বরে? 1 নম্বরে। আমরা চলেন সংক্ষেপ করে, যত সংক্ষেপে আলোচনা গুটিয়ে নেওয়া যায় একটু মনোযোগ দিয়ে দেন। কত রাত তো ঘুমিয়ে কাটিয়েছি। আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করে আমাদের সকলকে আজকের এই মাহফিলের ওসিলায় নাজাতের ওসিলা বানায় দেয়া, কিয়ামতের দিন তুমি আমাদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মেহমান বানায় দিও। জোরে কান আমিন, জোরে কান আমিন। আমার দিনী ভাইরা 2 নম্বর যুবক দোয়া করলো, গভীর মনোযোগ দিয়ে দেন। যুবক দোয়া করলো, এবার যুবকদের ওয়াজ সবাই কান খুলে শুনে নেন। যুবক দোয়া করে বলছে, রব্বুল আলামিন, আমি ছিলাম যুবক মানুষ, শরীরের শক্তি ছিল, যৌবনের শক্তি ছিল। আমার বাড়ির পাশে একটা মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত তপস্বী, অত্যন্ত রমণীয়, অত্যন্ত গুণবতী। আমি ওই মেয়েটার প্রেমে পড়ে গেলাম। জোরে কান নাউজুবিল্লাহ। খুব মনোযোগ দিয়ে দেন। আমি ওই মেয়েটার প্রেমে পড়ে গেলাম। আমি ওই মেয়েটাকে সুযোগ বুঝে জেনার কুপ্রস্তাব দিলাম। আমার দিনী ভাইরা, ওই যুবক দোয়া করে বলছে, রব্বুল আলামিন, মেয়েটা জেনার কাজে রাজি হলো না, বরং সত্য জুড়ে দিল, যদি তুমি 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমাকে দিতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হব। মেয়েটা চিন্তা করলো যে 1000 স্বর্ণ মুদ্রায় পাবে কোথায়, সুতরাং সে আনতেও পারবে না আর তার প্রস্তাবে রাজি হও লাগবে না। এই চিন্তা করে সে 1000 স্বর্ণ মুদ্রার কথা ঘোষণা করলো, তুমি যদি এটা এনে দিতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হব। যুবক দোয়া করে বলছে, রব্বুল আলামিন, সুদীর্ঘ 5টা বছর আমি অক্লান্ত পরিশ্রম করে 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করেছি। জোগাড় করে ওই মেয়েটার সামনে আমি যখন নিয়ে গেলাম, মেয়েটার সামনে নিয়ে যাওয়ার পরে আমি বলে দিলাম, এই নাও তোমার 1000 স্বর্ণ মুদ্রা, আমি তোমার কথা রেখেছি, এবার তুমি আমার কথা রক্ষা করো। মেয়েটা নিরুপায় হয়ে আমার সঙ্গে চলে গেল। আমি মেয়েটার হাত ধরে নিয়ে গেলাম পাহাড়িয়া অঞ্চলে। চতুর্দিকে ধুধু মরুভূমি আর পাহাড়, কেউ নাই, কোনো লোকজন নাই, একেবারে জনমানবহীন শূন্য একটি জায়গায় আমি তারে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি যখন তার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতে শুরু করলাম, এরপরে একেবারে যখন তাকে জেনার একেবারে বিপজ্জনক মুহূর্তে আমি যখন চলে গেলাম, তার বুকের উপরে আমি যখন সওয়ার হলাম, ঠিক এরকম সময় ওই মেয়েটা আমাকে বলছে, ভাই, এই পৃথিবীতে কেউ দেখতেছে না, এই পৃথিবীতে কেউ তোমার দেখে না, কোনো মানুষের আশপাশে নাই, র্যাব পুলিশ বিডিআর কেউ নাই, প্রশাসনের কোনো লোকজন নাই, কিন্তু তুমি কি তোমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পেরেছো? আল্লাহু আকবার বলেন। তুমি যদি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারো আমার সাথে এই কাজ করো, আমার কোনো আপত্তি নাই। আর যদি তুমি আল্লাহর চোখকে ফাঁকি দিতে না পারো তাহলে আল্লাহর চোখের সামনে তুমি এই কাজ করবে। তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহু আকবার বলেন। তুমি কি আল্লাহকে ভয় করো না? যুবক বলছে, রব্বুল আলামিন, কথাটা যেন আমার কলিজার মধ্যে তীরের মতো ফুটে গেল। আমি সঙ্গে সঙ্গে ওই বিপজ্জনক মুহূর্ত থেকে উঠে দাঁড়ায় গেলাম। ওই মেয়েটার সমস্ত কাপড় চোপড় আমি তারে ফিরিয়ে দিলাম। ওগো আল্লাহ, ওখান থেকে একটা দৌড় দিয়ে আমি বাড়িতে
চলে গিয়েছিলাম, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত যতদিন বেঁচে আছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়াদা করেছি জীবনে কোনো বেগানা মহিলার দিকে আমি আর খারাপ দৃষ্টিতে তাকাবো না। ওগো রব্বুল আলামিন, ওই দিন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমাকে ভয় করে ওই পরিস্থিতি থেকে আমি ফিরে এসেছিলাম। আল্লাহ, এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে এই কাজের ওসিলায় পাহাড়ের আরো একটা পাথরের অংশ সরায় দাও। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাথরের আরো একটা অংশ গুহার মুখ থেকে সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরো একটা অংশ গুহার মুখ থেকে সরে গেল। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, দুই একজন করে উঠতেছেন কেন? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসে পড়েন, আমরা বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আমার দিনী ভাইরা, অল্প সময়ের ভিতরে মূল আলোচনা গুটিয়ে আমরা দোয়ার দিকে যাব, একটু মনোযোগ দিয়ে দেন। আমার দিনী ভাইরা, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। ওই পাথর যতটুকু সরেছে ততটুকু দিয়া যুবক 3 জন বের হতে পারে না। বাকি আছে কয়জন যুবক? 1 জন। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। এইখান থেকে আমাদের শিক্ষা হলো, আপনি, আমি, আমরা সবাই যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিন যে চরিত্র আমাদেরকে দিয়েছেন, এই চরিত্র হেফাজত যদি আমরা করতে পারি, আমাদের জীবন থেকেও কষ্টের পাথর আল্লাহ সরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনে ভাইরা, এবার লক্ষ্য করেন, 3 নম্বর যুবক দোয়া করল রব্বুল আলামিন, আল্লাহকে ভয় করলে আল্লাহ যে পথ বের করে দেন, সে ঘটনা বোঝানোর জন্য, সে আলোচনাটা বোঝানোর জন্য আমি এই কথাটা নিয়ে এসেছি, ঘটনাটা নিয়ে এসেছি। একটু মনোযোগ দিয়ে দেন আমার দিনী ভাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছে, রাব্বুল আলামিন, আমি ছিলাম মনিব, মালিক। কি ছিলাম? মালিক। আমার দায়িত্বে অনেকগুলো মানুষ কাজ করত, কামলা খাটতো আমার জমিনে। আমার একজন রাখাল ছিল, রাখাল। ওই রাখালগুলো আমার বাড়ির সমস্ত ভেড়াগুলো মাঠে চড়াতে নিয়ে যেত। আমি তাকে মাস শেষে একটা বেতন দিতাম। আমি তাকে বেতনের আওতায় নিয়েছিলাম মাস শেষে। তখন আমি তাকে যে বেতনটা দিতাম, এবার লক্ষ্য করেন আমার তিনি ভাইয়ারা, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে বলছে, একদিন হঠাৎ করে বেতন নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু রাখালটা আমার কাছে আর আসে না। 1 দিন গেল, 2 দিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল, 1 মাস 2 মাস করে সুদীর্ঘ 12 বছর ওই রাখাল আমার কাছে আসে নাই। আল্লাহু আকবার বলেন। আমি কি করেছিলাম? আমি ওই যুবকের যে বেতনটা ছিল, ওই বেতনটা নিয়ে আমি কয়েকটা ছাগল কিনেছিলাম, ভেড়া কিনেছিলাম। ওই ভেড়া থেকে বাচ্চা হলো, বাচ্চা থেকে আবার বাচ্চা, এভাবে করে 12 বছরে একটা বিশাল ভেড়ার একটা ফার্ম তৈরি হয়ে গেল। শত ভেড়া সেখানে তৈরি হয়ে গেল। সুদীর্ঘ 12 বছর পরে ওই যুবকটা আমার কাছে ফিরে এসেছে। ওই রাখালটা আমার কাছে ফিরে এসে বলতেছে, মালিক, আমার বেতনটা দেন। মালিক, আপনার কাছে কিছু বেতন পেতাম, কিছু টাকা পেতাম, ওই বেতনটা যদি আপনি আমাকে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। ওই যুবক বলছে, রব্বুল আলামিন, আমি তখন আমার পাশে থাকা ওই ভেড়ার সব পাল আমি তাকে দেখায় দিলাম, আর বললাম, এইটাই হলো তোমার বেতন। যেরকম সুবহানাল্লাহ। যুবক বলছে, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন, ঠাট্টা করতেছেন? 1 মাসের বেতন আপনার কাছে পেতাম, আর আপনি একটা ফার্ম আমাকে দিয়ে দিচ্ছেন, হাজার হাজার ভেড়া যেখানে আছে। এটা কেন করছেন? আমাকে 1 মাসের বেতন তো দিয়ে দিলে হয়ে গেল। যুবক তখন বলতেছে, না, এটা তোমার হক। যুবক বলছে, রব্বুল আলামিন, ওই রাখালটা খুশি হয়ে গেল। ও আল্লাহ, এই কাজটা আমি কেবলমাত্র তোমাকে ভয় করে করেছিলাম, কারণ তুমি শ্রমিকের অধিকার আদায় করতে বলেছো। আমি তাকে কয়েকটা টাকা দিয়ে দিতে পারতাম, আমি তাকে কয়েকটা ছাগল দিয়ে দিতে পারতাম, কিন্তু দেই নাই, কারণ সে ওই ফার্মের হকদার। তার বেতন দিয়ে আমি এই ছাগলগুলো কিনেছিলাম। রব্বুল আলামিন, এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে পাথরের আরো একটা অংশ তুমি সরায় দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে,
যে নবীজি বলছেন দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাথরের পুরোপুরি অংশটা সরাই দিলেন। তিনজন যুবক বের হয়ে নিরাপদে বাড়ির দিকে রওনা দিল। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার দায়িত্বে যে সমস্ত কর্মচারী কাজ করে তাদের বেতন দেওয়ার, তাদের হক আদায় করা, এটা আপনার উপরে ইমানি দায়িত্ব এবং ফরজ। শ্রমিকের হক, শ্রমিকের অধিকার যদি আপনি নিশ্চিত করতে ব্যর্থ হন, বিপদের শেষ নাই। আর শ্রমিকের অধিকার যদি আপনি তাকে মিটায় দেন, নবীজি বলেছেন তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা মিটায় দাও। আল্লাহ রাসূল আরো বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক এরা আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করার পরে নবীজি আবার বাইরে বের হলেন। মদিনার বাজারের সামনে মদিনার মসজিদের সামনে একটা বাজার ছিল। ওই বাজারের মধ্যে একজন কাঁচামাল ব্যবসায়ী, আমার দিনী ভাইরা, দোকানদার বসে বসে দোকানদারি করছে। নবীজি পেছন দিক থেকে যে চোখ দুটো এটি ধরেছেন, সুবহানাল্লাহ বলে। আমরা অনেক সময় দেখেন বন্ধুরা পেছন দিক থেকে আরেক বন্ধুর চোখ এটে ধরে গলার স্বর পরিবর্তন করে বলি, বলো তো আমি কে? নবীজি গলার স্বর পরিবর্তন করে বলছেন, বলো তো আমি কে? সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইয়েরা, ওই তরকারি বিক্রেতা বলতেছে, আমি তো জানি না আপনি কে, তবে যিনি চোখ ধরেছেন তিনি আমার চেয়ে ভালো জানেন তিনি কে। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইয়েরা, নবীজি আবার বলতেছেন, তোমার ভাই তোমার চোখ ধরেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাত চোখ যখন ছেড়ে দিলেন, লোকটা পেছনের দিকে ফিরে তাকায় দেখলো যিনি চোখ ধরেছেন আসমান জমিনের দোজাহানের বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা দোকানদারি করা বাদ দিয়া দৌড়ায় চলে গেছে মদিনার অলিতে গলিতে। একজনের বাড়ি যায় আর বলে, শুনেছ মদিনার মানুষ, নবীজি আমাকে তার ভাই বলেছে। আর একজনের বাড়িতে যায় আর বলে, মদিনার মানুষ শুনেছ নাকি নবীজি আমাকে তার ভাই বলেছে। ও মদিনার মানুষ শুনেছ নাকি নবীজি আমাকে তার ভাই বলেছে। আমার দিনী ভাইরা, এখান থেকে বোঝা যায় দিন যারা বিক্রি করে, অর্থাৎ আমার দিনী ভাইরা শ্রম যারা বিক্রি করে খায়, এটা আল্লাহর বন্ধু নবীজির ভাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য শ্রমিকের হক আপনাকে আদায় করতে হবে, তাহলে আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করে দেবে। সত্য হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে? এ কাজগুলো করতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করেন, তাহলে এক নাম্বার হলো জীবনের সকল ক্ষেত্রে ভয় করব কাকে? আরো যেরকম কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এটা হলো এক নাম্বার কাজ। এবার আসেন দুই নাম্বার কাজ, যারা প্রকৃত মুমিন আমরা হতে চাই। দুই নাম্বার কাজ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন, ওরা যখন কোরআন শোনে তাদের ঈমানগুলো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে রূপক অর্থ। এর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন কোরআন অনুযায়ী আমল করে তারা তাদের ঈমান বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাই, আমল না থাকলে ঈমানের কোনো মূল্য, রাস্তা করলেন কেন যখন আমল যদি না থাকে ঈমান বাড়বে না। আর আমল করতে হবে কোরআন থেকে। আমল করতে হবে কি থেকে? আর যখন কি থেকে? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন অনুযায়ী কথা বলে এরাই সত্য কথা বলে। ওয়ামান আমিরা বিহি উজিরা, আমার দিন ভাইরা, ওয়ামান হাদাইলা সিরাতুল মুস্তাকিম। নবীজি বলেছেন, এই কোরআন থেকে যারা আমল করলো তারাই যেন সত্য আমলটাই করলো। যেরকম সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজে আমরা বলি, সেই সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর কোরআনের পথ। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কোরআন অনুযায়ী আমল করে ঈমানকে বাড়াতে হবে। এটা হচ্ছে ঈমানদারের দুই নাম্বার গুণাবলী। যেরকম সুবহানাল্লাহ। মোট গুণ কয়টা? কয়টা কাজ মোট? 5টা। এক নাম্বার কি? আল্লাহর ভয়। এক নাম্বার হলো আল্লাহর ভয়। এটা আমল করতে হবে। আমার দিনী ভাইরা, আমলের ওয়াজ আমাদের দরকার, মেহরবানি করে শুনে নেন। 2 নাম্বার হলো আল্লাহর কোরআন আমল করে ঈমানকে বাড়াতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার হলো
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় যে যে অবস্থায় থাকেন না কেন মুখে থাকবে আলহামদুলিল্লাহ, আর ভরসা হবে একমাত্র কার উপর? জোরে বলেন কার উপর? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার পাহাড় দেখে হয় না বেহুশ, এমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্বার দুঃখে শোকে তাকে খুঁজিয়াস, তাকে খুঁজিয়াস, তাকে খুঁজিয়াস, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণাই ভরসা রাখে, হারাই না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ভরসা হবে কার উপর? একটু জোরে কোন কার উপর? এটা কিন্তু খুব কঠিন অবস্থায় মুখে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর উপরে ভরসা রাখা, এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। আমার দিনী ভাইরা, ভরসাটা কেমন হবে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে এগোবো। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে। আমার দিনী ভাইরা, আমাদের জাতির পিতা কি নাম? আসতে বললেন যে, যারা জবাব দিলেন না তাদের মনে সন্দেহ আছে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ইমানকে সাফ করেন। আল্লাহর কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা কে? একটু জোরে কোন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সন্দেহ রাখা যাবে না। আমার দিনী ভাইরা, আমাদের দেশে বিগত 54-55 বছর একটা কথা প্রচলিত ছিল, মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে পত্র পত্রিকায়, মিডিয়ায়, টেলিভিশনে, সব জায়গায়। আমার দিনী ভাইরা, বইয়ের পাতায় পাতায় লিখে দেওয়া হয়েছে জাতির পিতা অমুক। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, একটা কথা স্পষ্টভাবে শুনে নেন, আগে আমি মুসলমান, তারপর বাংলাদেশি। কথা মনে বোঝেন নাই? অতি বাঙালি দেখাতে গিয়ে মুসলমানিত্ব হারাবেন না। অতি বাঙালি দেখাতে গিয়ে মুসলমানিত্ব হারাবেন না। আমরা আগে মুসলমান, তারপরে বাংলাদেশি। আমার দিন ভাইরা, আমার দেশের যে আইন, আমার দেশের যেই বিধান আমার ইসলামের বিরুদ্ধে যাবে, আমার কোরআনের বিরুদ্ধে যাবে, আমরা সে বিধান মানতে রাজি নই। কারণ আমরা আগে মুসলমান, তারপর বাঙালি। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত একেবারে ক্লোজ হয়ে গেছে দরজা। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার লক্ষ্য করেন, তাকে যখন নমরুদ অগ্নিকাণ্ডে ফেলে দিল, ঘটনা আপনারা জানেন। জিবরাইল আমিন এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি জিবরাইল, আমার 600 ডানা। আল্লাহু আকবার। 600 ডানা। একটা ডানা ঝাপটা দিয়া জমিন থেকে আসমানে ওঠে, আরেকটা ডানা ঝাপটা দিয়ে আসমান থেকে জমিনে আসে। বাকি 599টা ডানার আমার দিনী ভাইরা হিসাব বাদ দেন, একটা ডানা ঝাপটার এই জোর। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করেন, অর্থাৎ আমাকে একটা বার আপনি বলেন, আমি একটা ডানা ঝাপটা দিয়া একেবারে এই পাহাড়কে, অগ্নিকাণ্ডকে ভেঙ্গে চুরে চুরমার করে নিবিয়ে একেবারে ছাই বানায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি সেই দিন সাহায্য চেয়েছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলছেন, ও জিবরাইল, আমি যে আল্লাহর জন্য অগ্নিকাণ্ডে, ওই আল্লাহ কি আমারে দেখে না? সুবহানাল্লাহ বলেন। বলছে, হ্যাঁ আল্লাহ তো দেখতেছেন। বলে, ও জিবরাইল, আমার আল্লাহ কি অন্ধ নাকি যে আমার তার ইব্রাহিম অগ্নিকাণ্ডে জ্বলতেছে আর তিনি দেখে না? ওরকম কোন অন্ধ আল্লাহর ইবাদত তো আমি করি না, তিনি কি আমাকে দেখতেছেন? বলে, হ্যাঁ অবশ্যই আপনাকে দেখতেছেন। বলে, তিনি যদি আমাকে দেখে তোর কাছে কেন সাহায্য চাইব? সব আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা, এর নাম হলো আল্লাহর উপরে ভরসা, এর নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমার আল্লাহ
আল্লাহ বলতেছেন যারা আমার উপরে তাওয়াক্কুল করে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার দিনী ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আগুনকে নোটিশ করে দিয়ে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতটা জানেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন 11 বার এই দোয়াটা, এই আয়াতটা যদি কেউ পড়ে, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, জ্বর, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর বা অন্য কোনো ব্যথা, জ্বালা যন্ত্রণা, পেট ব্যথা, 11 বার এটা পড়বেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আর এইটা পড়বেন 11 বার। ফু দেবেন পানিতে, এটা খাবেন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের বরকতে আল্লাহ আপনার ব্যথাকে নিবারণ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করে দিয়ে বলেন আগুন এসি হয়ে যায়, এসি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। একেবারে ঠান্ডা না, একেবারে গরমও না, এসি হয়ে যা, নাতিশীতোষ্ণ হয়ে যা। আগুন এসি হয়ে গেল, নাতিশীতোষ্ণ হয়ে গেল। এবার নমরুদ ওই প্রাসাদের ছাদের উপর থেকে, আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, তাকায় দেখে অগ্নিকাণ্ডের মধ্যে ইব্রাহিম জ্বলে না। নমরুদ এবার আগুনকে প্রশ্ন করে বলতেছে, ও আগুন, তোর কি জ্বালানো শক্তি কমে গেল নাকি? তোর কি দাহ্য শক্তি কমে গেল নাকি? কেন জ্বালাস না ইব্রাহিমকে? আল্লাহ পাকের আগুন জবান খুলে গেল কুদরতিভাবে। আগুন বলতেছে, নমরুদ, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কিনা যদি তুমি টেস্ট করতে চাও, পরীক্ষা করতে চাও, তুই নিজে আয়। সুবহানাল্লাহ বলেন না, তুই নিজে আয়, তোর শুদ্ধ তাম পৃথিবী জ্বালায় পড়ায় সারখার করে দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালানোর অনুমতি নাই। চলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा आप कर सकती हो एक अंदाज़े गुलिस्तान पैदा। আজও যদি ইব্রাহিম আলাইহিস সালামের কোন সন্তানকে ইসলামী আন্দোলন করার অপরাধে নমরুদের কোন উত্তরসূরি অগ্নিকাণ্ডে নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা যদি আল্লাহর উপরে ভরসা করে, পরিচয়ের মধ্যে ঈমান রেখে আগুনে ঝাঁপ দেয়, আমার আল্লাহ আজও আগুনকে ফুল বাগান বানায় দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সত্য হলো ঈমান আর আল্লাহর উপরে ভরসা। সুবহানাল্লাহ বলেন, আর যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, বিপদ আসবে, এটা স্বাভাবিক। বিপদ আসবে, এটা স্বাভাবিক। দেখতেছেন অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। আমার দিনী ভাইয়েরা, মন খারাপ করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। মায়ের পেটের ব্যথা যত বেশি হয়, নতুন একটা সন্তান জন্মের সম্ভাবনা ততই নিকটবর্তী হয়। রাত যত গভীর হয়, আমার দিনী ভাইয়েরা, পরবর্তী পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়াটা ততই নিকটবর্তী হয়ে যায়। যেই জমিনে বৃষ্টির পানি পড়ে, ওই জমিন যেমন ফসল উৎপাদনের জন্য উর্বর হয়ে যায়। যেই জমিনে শহীদের রক্ত পড়ে, ওই জমিন আল্লাহর কোরআনের বিজয়ের জন্য উর্বর হয়ে যায়। শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরতে হবে, ভরসা করতে হবে। কার উপর? এটা যেরকম কার উপর? আল্লাহর উপরে ভরসা করতে হবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ভরসা করেছিলেন কার উপর? 3টা অন্ধকারের মধ্যে তিনি সেখানে ছিলেন। একটা হলো রাতের অন্ধকার, 2 নাম্বার হচ্ছে সমুদ্রের পানির নিচের অন্ধকার, 3 নাম্বার হলো মাছের পেটের অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে 40 দিন সেখানে তিনি অবস্থান করেছেন। আর 40 দিনের মাথায় যখন দেখলেন আমার আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, সুবহানাল্লাহ বলেন, কারণ মাছের পেট থেকে কোনো ব্যাকডোর নাই যে সেখান থেকে বেরিয়ে যাওয়া যাবে, তিনি বলে নিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে কি দোয়া বলে? একটু জোরে বলেন। নবীজি বলছেন, যত বড় বিপদ হোক এই দোয়া পড়বেন, আল্লাহ আপনার বিপদ উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর
পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন। মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল, মাছ যেন বমি করে দিতে পারলে ভেসে যায়। মাছ সমুদ্রের পানিতে ভেসে উঠল, তীর খুঁজে পেল। আমার তিনি ভাইয়েরা তীরে মাছকে উগরে দিল ইউনূস আলাইহিস সালামকে। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শুধু ইউনূস না, শুধু ইব্রাহিম না, কিয়ামত পর্যন্ত যারাই আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ এভাবেই তাদেরকে উদ্ধার করব। আইয়ুব আলাইহিস সালাম রোগ হয়েছে, জানেন তো আপনারা, 18টা বছর রোগে ভুগেছেন। কারোর কাছে সাহায্য চান নাই, আল্লাহকেও বলেন নাই, শুধু এতটুকুন বলেছেন, আল্লাহ আমি হলাম ধৈর্যশীল আর তুমি আমাকে রোগ দিয়েছো, তুমি রহমান। সুবহানাল্লাহ বলেন। তুমি যেটা ভালো বোঝো করো। যখন জিহ্বায় পোকা লেগেছে তখন বলছেন, আল্লাহ জিহ্বায় পোকা দিও না, তাহলে কি হবে, আমি তোমার জিকির করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে তাকে রোগ থেকে মুক্ত করে দিলেন। এই ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কেন? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এটার দ্বারা আল্লাহ পাক প্রমাণ করে দেন যে ভরসা হবে আল্লাহর উপর। আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? বিপদ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা আসেন, তাহলে 3 নম্বর হলো আল্লাহর উপরে ভরসা। এবার আসেন 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলছেন, শোনো শোনো শোনো, 4 নম্বর হচ্ছে নামাজকে কায়েম করবা। নামাজ, জোরে কোন নামাজ, একটু জোরে কোন। পড়ার কথা আল্লাহ বলে নাই, কি বলেছেন? এটা যেরকম কি বলেছেন? কায়েম। পড়া এক জিনিস, কায়েম আর এক জিনিস। পড়া হলো নিজে পড়া, আর কায়েম হলো নিজেও পড়া, পরিবার বর্গ, আহাল বর্গ, গ্রামবাসী, এলাকাবাসী, থানা, জেলা, বিভাগ, দেশ, জাতি, রাষ্ট্র, সমাজের মানুষ যাতে নামাজ পড়ে, এজন্য নামাজ কায়েমের আন্দোলন করা। এবার বলেন, আন্দোলন কি একা একা হয়? এটা যেরকম আন্দোলন কি একা একা হয়? ঐক্যবদ্ধভাবে করা। কি করা? ঐক্যবদ্ধভাবে করা। সুতরাং বাংলার জমিনে যতদিন পর্যন্ত নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততদিন একজন ইমামদারের কাজ হলো নিজে যেমন নামাজ পড়বে আর সমাজের মানুষকে নামাজ পড়ানোর জন্য নামাজ কায়েমের আন্দোলন করবে। এখন আপনি তো বলতে পারেন যে হুজুর, দাওয়াতি কাজ করলেই তো হয়ে যায়, আন্দোলনের কি দরকার? নামাজ দাওয়াতি কাজ করলেই তো হয়ে যায়, আন্দোলনের কি দরকার? আমার দিনী ভাইরা, আন্দোলনের দরকার। এই জন্য নামাজ কায়েম করার দায়িত্ব আপনার আমার না। কথা বলে বোঝেন নেই? আপনার আমার দায়িত্ব হলো নামাজ কায়েমের চেষ্টা করা, নামাজ যাতে কায়েম হয় এজন্য আন্দোলন করা। নামাজ কায়েম করার দায়িত্ব হলো দেশের সরকারের, দেশের সরকারের। তার বাস্তব প্রমাণ লক্ষ্য করেন। বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন। আমার তিনি ভাইরা, যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট, প্রশাসন তার হাতে, ক্ষমতা তার হাতে, সব কিছু তার হাতে। তখনই আল্লাহ সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা নবীজির উপর নাজিল করে দিয়ে বললেন, আপনার কাজ 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। প্রথম কাজ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করে দেন। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি আজকের রাত 1টার সংবাদে যদি দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলে দিয়ে থাকেন যে আগামীকাল ফজর থেকে যারা নামাজ আদায় করবে না, প্রত্যেক এলাকায় 10 জন করে পুলিশ দাও, একক নামাজ ছেড়ে দেওয়ার কারণে 1000 টাকা জরিমানা আর 1 সপ্তাহ করে জেল। এই আইন যদি চালু হয়ে যায়, 1 তলা মসজিদ 5 তলা হতে 1 মাসও সময় লাগবে না। কিন্তু আপনি আমি দাওয়াতি কাজ করবো 100 বছর, একজন লোক নামাজি হওয়ার সম্ভাবনা নেই। এজন্য নামাজ কায়েমের দায়িত্ব সরকারের। যে সরকার নামাজ কায়েম করছে না, ওই সরকারকে আন্দোলনের মাধ্যমে নামাজ কায়েম করতে বাধ্য করা, এটা আপনার আমার দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং ঐক্যবদ্ধ হয়ে সবাই, একজন ইমামদারের 4 নম্বর কাজ, নিজে নামাজ পড়ব, নামাজ কায়েমের চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন 5 নম্বর সর্বশেষ গুণাবলী।
সর্বশেষ কাজ, যে কাজটি করলে প্রকৃত মুমিন হওয়া যাবে, সেই কাজটি হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি তার থেকে আমার পথে ব্যয় করবা। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? তা আসতে বললেন কেন? জোরে বলেন। আপনি অনেক সব প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কেমনে দিল? আমি তো হাত দিয়ে ইনকাম করছি, মাটি কাজ করতেছি, দোকানদারি করতেছি, এখানে করতেছি, তা করতেছি, আমি তো করলাম, আল্লাহ আমাকে দিল কেমনে? না, আমার দিদি ভাইরা, আল্লাহ যদি আপনাকে প্যারালাইজড করে দিতেন, হাত দুইটা যদি পঙ্গু করে দিতেন, আপনি কাজ কেমনে করতেন? পা দুইটা যদি প্যারালাইজ করে দিতেন, আপনি কাজ কেমনে করতেন? শরীরের সক্ষমতা আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা, ওই আল্লাহ বলছেন আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তার থেকে ব্যয় করবা। আল্লাহ যদি বলতেন তোমাদের রিজিক থেকে ব্যয় করো, তাহলে আমরা অহংকারী হয়ে যেতাম, আরে বাবারে আমাদের রিজিক। আল্লাহ বলছেন না, আমি তোমাদেরকে রিজিক দেই। একটু ভালো করে শুনে নেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, তার থেকে ব্যয় করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এই কথাটা কত গুরুত্বপূর্ণ একটুখানি মনোযোগ দিয়ে দেন আমার দিনী ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন রিজকের চাবিকাঠি তার হাতে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে শুধু মানুষ না, বিচরণশীল যত জীব আছে সমস্ত জীবের রিজকের চাবিকাঠির একমাত্র আমি আল্লাহ আমার হাতে। সেটা কেমন লক্ষ্য করেন? আল্লাহ পাক মুহূর্তের মধ্যে চাইলে একজন ওই কোটিপতি অট্টালিকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, শিল্পপতি, তাকে আল্লাহ সব সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে একটা প্লেট নিয়ে মিল বাজারে ভিক্ষা করতে দাঁড় করাই দিতে পারে কি পারে না? একটু জোরে কোন পারে কি না? আবার ওই মিল বাজারে ভিক্ষা করা একজন ফকিরকে আমার আল্লাহ একটা গুপ্ত ধন পাওয়াই দিয়া, বিশাল স্বর্ণ মুদ্রা পাওয়াই দিয়া মুহূর্তের ভিতরে শিল্পপতি, কোটিপতি, অট্টালিকার মালিক বানায় দিতে পারে কি পারে না? এটাই হলো রিজিক। আল্লাহ মালিক, মালিককে মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেতে পারেন। আবার মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কি করতে পারে? আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ধনী বানায় দিতে পারে কি পারে না? পারে। এজন্য সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমার দুই ভাইরা, আমার বাবা, যারা এই পাঁচটি কাজ যারা করবে এরাই প্রকৃত মুমিন। জোরে খান সুবহানাল্লাহ। এটা জোরে খান সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, গভীর মনোযোগ দেন। 1 নম্বর, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। 2 নম্বর, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে নিজেদের ঈমান বৃদ্ধি করা। 3 নম্বর হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নামাজ পড়ব, নামাজ কায়েমের আন্দোলন করব। 5 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা। এই 5টা কাজ করতে পারলে পুরস্কার কয়টা? এটা যেরকম পুরস্কার কয়টা? 4টি পুরস্কার। 1 নম্বর হলো হক্কানি মুমিনের সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে আমার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম মর্যাদার স্থান। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ। আর 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসে সর্বোত্তম রিজিক। যেরকম সুবহানাল্লাহ, একটু যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, অন্তত যে কয়টা কথা আমরা বললাম সবগুলো আজকের আমলের নিয়তে শুনে তারপরে বাড়ি যেতে হবে। আমার দিনী ভাইরা, একটা আমল প্র্যাকটিক্যাল হয়ে যাক। সর্বশেষ আমল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর ঘরের সামনে আমরা বসে আজকে মাহফিল শুনতেছি, এক্ষুনি আমরা দোয়ার দিকে যাব। দোয়ার পূর্বে আমার আমান ভাই আমাকে একটা প্রস্তাব দিয়েছেন, আমাকে একটু অনুরোধ করেছেন, আল্লাহর রাস্তে কিছু আপনারা যদি দিয়ে থাকেন, অনেক আপনারা দিয়েছেন, তবুও মোনাজাতের আগ দিয়ে আমি একটু আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর পথে যে যতটুকু পারেন একটু দিয়ে